তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিদীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 313 পৃষ্ঠায় পড়েছি যে প্রতিবেশী জিজ্ঞেস করছেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? তখন ঠাকুর বলছেন, একেবারে নয়। যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে 1 দিন 2 দিন, অন্য জায়গায় আরও বেশি দিন বলেছেন, যেমন সুযোগ হবে সেরকম থাকবে। তারপরে বলছেন যে সাধু চিনব কেমন করে? তখন ঠাকুর বলছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রীলোক কাছে আসেন তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই কথা কন না, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এগুলি সাধুর লক্ষণ। তারপর প্রতিবেশী জিজ্ঞেস করছেন, নির্জনে বরাবর থাকতে হবে? ঠাকুর তখন বলছেন, ফুটপাতের গাছ দেখেছ? যতদিন চারা ততদিন চারিদিকে বেড়া দিতে হয়, তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার নাই, তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না। তারপরে বলছেন, প্রতিবেশী জিজ্ঞেস করছেন, বিবেক কাহাকে বলে? ঠাকুর বলছেন, ঈশ্বর সৎ আর সব অসৎ এই বিচার। সৎ মানে নিত্য আর অসৎ মানে অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়। তারপরে ঠাকুর একটা গান করলেন। তারপরে বলছেন, মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয়। বিবেক হলে তত্ত্ব কথা মনে উঠে, তখন মনের বেড়াতে যাবার স্বাদ হয় কালী কল্পতরু মূলে। সেই গাছতলায় গেলে অর্থাৎ ঈশ্বরের কাছে গেলে 4 ফল কুড়ায় পাবে, অনায়াসে পাবে, কুড়িয়ে পাবে ধর্ম অর্থ কাম মোক্ষ। তাঁকে পেলে ধর্ম অর্থ কাম যা সংসারীর দরকার তাও হয়, যদি কেউ চায়। প্রতিবেশী, তবে সংসার মায়া বলে কেন? আজকে আমরা এখানে নতুন টপিক শুরু করব, বিশিষ্টাদ্বৈতবাদ ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। 314 পৃষ্ঠা। শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাঁকে যারা পেয়েছে তারা জানে যে তিনিই সব হয়েছেন। তখন বোধ হয় ঈশ্বর মায়া জীব জগৎ একই জিনিস। তখন বোধ হয় ঈশ্বর মায়া জীব জগৎ একই জিনিস। জীব জগৎ শুদ্ধ তিনি। যদি একটি বেলের খোলা শাঁস বিচি আলাদা করা যায়, আর একজন বলে, বেলটা কত ওজনে ছিল দেখো তো, তুমি কি খোলা বিচি ফেলে শাঁসটা কেবল ওজন করবে? না, ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে। ধরলে তবে বলতে পারবে বেলটা কত ওজনে ছিল।
খোলাটা যেন জগৎ, জীবগুলি যেন বীচি। বলছে বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে, অবস্তু বলেছিলে। এটা দারুণ। বলছে বিচারের সময় জীব আর জগৎকে অবস্তু বলেছিলে, আর বিচার করবার সময় শ্বাসকেই সার, খোলা আর বীচিকে অসার বলে বোধ হয়। বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বীচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। বেল বুঝতে গেলে তখন আর খোলা বীচি আলাদা করলে হয় না। কিন্তু যখন বিচারের সময় খোলা বীচি আলাদা করে শুধু শ্বাসটা। অনুলোম বিলোম, ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, ঠাকুর বলে যাচ্ছেন। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছেন। যাঁরই নিত্য তাঁরই লীলা, ফেনোমেনাল ওয়ার্ল্ড। যাঁরই লীলা তাঁরই নিত্য, অ্যাবসলিউট। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনিই জীব জগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন। বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালো মন্দ সূচি অসুচি সমস্ত। পাপ বোধ, সেন্স অফ সিন অ্যান্ড রেসপন্সিবিলিটি, প্রতিবেশী। তবে পাপ পুণ্য নাই, এটা দারুণ বলেছেন। কারণ বলছেন সবই তিনি হয়েছেন। ঠাকুর বলছেন বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালো মন্দ সূচি অসুচি সবই তিনি, তাহলে পাপ পুণ্য নাই। তখন ঠাকুর বলছেন আছে আবার নাই। তাহলে কি না, তিনি যদি অহং তত্ত্ব ইগো রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি দু একজনাতে অহংকার একেবারে পুছে ফেলেন, তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। দু একজনা। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুকধুক করবে। বলছেন তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুকধুক করবে। ঈশ্বর দর্শনের পরেও তাঁর যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। সে অবস্থায় ভক্ত বলে আমি দাস তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কাজ ভালো লাগে, ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না। ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হলো এরূপ ভক্ততেও তিনি ভেদ বুদ্ধি রেখে দেন। কিরম বলছেন যে ঈশ্বর দর্শনের পরেও ভেদ বুদ্ধি রেখে দিচ্ছেন ভক্তের মধ্যে তিনি। তখন প্রতিবেশী বলছে মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? ঠাকুর বলছেন তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। তখন প্রতিবেশী বলছেন ঈশ্বরকে কে জানতে পারে?
ঠাকুর বলছেন ঠিক কে জানবে, আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার, এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল, তার সব পাহাড়টার কি দরকার। একটা দুটো দানা হলেই হেউ ডেউ হয়। মানে ঈশ্বরকে কে জানতে পারে, এইটা জানতে গিয়ে আমরা যেন আমাদের গণ্ডির ভেতর, আমাদের গণ্ডির থেকে বেরিয়ে চলে যাই। তারপরে আরে ও আমার দ্বারা সম্ভব নয়, এরকম আমি কি করে করব। সেই জন্যে 1 সের ঘটিতে 4 সের দুধ ধরবে না। আমার মতো আমি হব, আমি ভগবানকে ভালোবাসবো, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু বুঝবো। কিন্তু তারে বাড়া আছে, আমার থেকেও অনেকে অনেক বড় হবে, আমি অনেকের থেকে অনেক বড় হব। তাই ঠাকুর বলছেন ঠিক কে জানবে, আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার, 1 ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল, তার সব পাহাড়টার কি দরকার, 1-2 দানা হলেই হেউ ঢেউ। প্রতিবেশী, আমাদের যে বিকার 1 ঘটি জলে হয় কই, ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। সংসার বিকার রোগ ঔষধ মামেকং শরণং ব্রজ। ঠাকুর বলছেন তা বটে, কিন্তু বিকারের ওষুধও আছে। তখন প্রতিবেশী বলছে প্রতিবেশী তখন বলছে মহাশয় কি ওষুধ। ঠাকুর যা বলছেন বিকারের ওষুধও আছে। তখন ঠাকুর বলছেন সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাই না। আরেকবার পড়ি যে সাধু সঙ্গ, ওষুধটা কি না সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাই না। যেমন রোগ তার তেমনি ওষুধ, যেমন রোগ তার তেমনি ঔষধ। গীতায় তিনি বলেছেন হে অর্জুন তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তাঁর শরণাগত হও, তিনি সুবুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? আর তিনি না বোঝালে কি বোঝা যায়? তাই বলছি তাঁর শরণাগত হও, তাঁর যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে? কি দারুণ কথা এই জায়গাটা। তাঁর শরণাগত হও, তিনি সুবুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। ঠাকুর বলছেন অন্য জায়গায়, ঠাকুর বলেছেন কারেই বা বলি কেই বা শোনে। আমাদের সেই অবস্থা। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ
ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।